কিন্তু তারা তো জানে না ক্ষমতা চিরকাল থাকে না, ক্ষমতা একজন দেয় আবার একজন কায়রা নেয়। কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ক্ষমতা সমস্ত বাদশার বাদশা তিনি কাউরে ক্ষমতায় বসান, আবার ক্ষমতা থেকে টান দিয়ে নামায়া দেন। কাউকে মুহূর্তের ভিতরে ধনী বানায়া দেন, আবার কাউকে মুহূর্তের ভিতরে টান দিয়া ফকির বানায়া দেন। সকল কল্যাণ তার হাতে, সমস্ত ক্ষমতা হলো তার হাতে। তিনি কে? আর একটু প্রেম নিয়ে চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। এ কারণে ক্ষমতার বাহাদুরি করতে নাই, ক্ষমতার অপব্যয় করতে নাই। হযরত থানবী বলেন জমিদার ব্যক্তিটার ভিতরে অহংকার ছিল, দাম্ভিক ছিল, রিকশাওয়ালার সাথে চামারের মতো ব্যবহার করত। এলাকার গরিব মিসকিনদের সম্পদ সে নিজের বানায় নিত, জবরদখল করত, সুন্দরী মেয়েদের উপর টর্চারিং করত। কিন্তু এই দাম্ভিক আর অহংকার ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রাস্তার ধারে পায়খানা দেখতে পেলেন। এক আজিমুস শান নিয়ামতের কথা আমি আপনাদেরকে বলি। রিজিক দাতা কে বলেন না? ক্ষুধা লাগলে খাবার খাই, কিন্তু খাবার যে খাইলাম এই খাবারের ভিতরে জীবাণু থাকে, আবার এই খাবারের ভিতরে অপ্রয়োজনীয় খাবারও থাকে। ক্ষুধা লাগলে খাবার খাওয়ার পরে প্রয়োজনীয় জিনিসটা আল্লাহ তাআলা রক্ত আর মাংসের সাথে মিশায়া দেয়, অপ্রয়োজনীয় খাবারটা পিছনের রাস্তা দিয়া পায়খানা বানায়া বের করে দেয়। কথা কোন ঠিক কিনা? যদি পায়খানাটা বন্ধ হয়ে যায় অবস্থাটা কি হবে? মানুষ পেট ফাইটা মারা যাবে। যেমন আরেকটা ঘটনা মনে হয়ে গেছে, মুসলিম বাদশাদের ভিতরে একজন বাদশা ছিলেন, তার নাম বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। উনার দরবারে এমন একজন ব্যক্তি মাঝে মাঝে আসা যাওয়া করতেন, যিনি আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, খুব দামি দামি কথাবার্তা বলতেন। বাদশা হারুনুর রশিদ একদিন মন্ত্রীদেরকে নিয়ে আলোচনা সভা করতেছিল। বাদশা হারুনুর রশিদের তৃষ্ণা লাগলো, গোলামকে ডাক দেয়, গোলাম আমাকে এক গ্লাস পানি দিয়ে পান করব। গোলাম এক গ্লাস ঠান্ডা পানি বাদশা হারুনুর রশিদের হাতে দিলেন। বাহলুল পাশে বসে আছে, বাহলুল ডাক দেয়া কয়, জাহাপানা আমার একটা কথা আছে, পানিটা একটু পরে পান করেন। কি কথা? বাহলুল কয়, জাহাপানা মনে করেন আপনি মরুভূমির প্রান্তর দিয়া হাঁটতেছেন, প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় আছেন, চতুর্দিকে কোনো পানি নাই, খুব কষ্টকর একটা জায়গা। সামান্য একটু পানি পেলে আপনার তৃষ্ণা নিবারণ হবে, আপনি বাইসা যাবেন। এমন সময় কেউ যদি এক গ্লাস পানি বিক্রি করে, এই পানিটা আপনি কত টাকার বিনিময়ে ক্রয় করবেন? বাদশা হারুনুর রশিদ কয়, আমার গোটা রাজ্য দেয়া হলেও এক গ্লাস পানি ক্রয় করে আমি আমার তৃষ্ণা দূর করব, জীবন বাঁচাবো। বাহলুল কই, জাহাপানা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনার গোটা সাম্রাজ্যটা এক গ্লাস পানির চাইতেও নগণ্য। দেখুন ঠিক না ঠিক? আপনার বিরাট এই রাজ্যটা এক গ্লাস পানির কাছেও নগণ্য। যে মাওলায়ে পাক টাকা ছাড়া পয়সা ছাড়া ঠান্ডা পানি পান করায় আপনার দিলের তৃষ্ণা দূর করতেছে, সেই মাওলার নাম উচ্চারণ করে পানিটা পান করুন।
বাহলুল বিসমিল্লাহ বলে পানি পান করে ফেললেন। বাদশাহ বিসমিল্লাহ বলে পানি পান করে ফেললেন। বাহলুল কয়, জাহাপানা, আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই। কি কথা? যিনি পানি পান করাইলেন, এবার এই পানিটা, প্রয়োজনীয় পানিটা শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায়া দেওয়ার পরে অতিরিক্ত পানিটাকে আল্লাহ তাআলা পেশাব বানায়া দুনিয়ার জমিনে বের করে দেয়। এবার যদি আল্লাহ তাআলা পানিটা বের করার ব্যবস্থাটা বন্ধ করে দেন, আপনার অবস্থাটা কোন জায়গায় গিয়া দাঁড়াবে? বাহলুল কয়, আশ্চর্য কথা বলছো, ঠিকই তো। বাদশা কয়, ঠিকই তো বলছো। বাহলুল কয়, যে আপনারা মনে করুন আপনার পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সমস্ত ডাক্তার এই চিকিৎসা জানে না, শুধুমাত্র একজন ডাক্তার আছে যে এই চিকিৎসাটা জানে, পেশাবের রাস্তা খোলার চিকিৎসা। এখন ওই ডাক্তার যদি আপনার কাছে কোনো কিছু দাবি করে, অথবা এই ডাক্তার যদি আপনার পেশাবের রাস্তাটার দরজাটা খুলে দেয়, কত টাকার বিনিময়ে আপনি এই রাস্তাটার চিকিৎসা করবেন? বাদশাহ হারুন রশিদ কয়, আমার গোটা রাজ্য যদি সে নিয়ে নেয়, এরপরও আমি পেশাবটা বের করার জন্য তার কাছে চিকিৎসা করব। সুবহানাল্লাহ। বাহলুল কয়, যে আপনা, যে মাওলায়ে পাক বিশুদ্ধ পানি পান করে আপনার তৃষ্ণা দূর করলো, আবার যে মাওলা প্রয়োজনীয় পানিটা শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায়া দিয়া অপ্রয়োজনীয় পানিটাকে পেশাবের রাস্তা দিয়ে বের করে দিল, সেই পানি যদি বের না হয় আপনি মারা যাইবেন। তার মানে মানুষের পেশাবের চাইতেও আপনার এই রাজ্যটা নগণ্য। কথা কোন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, এই কারণে এই জমিদারের এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল, আর এত ক্ষমতা ছিল। এই জমিদার মানুষের সাথে খারাপ আচরণ করত। রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়খানা দেখতে পেল, পায়খানার দিকে কিছুক্ষণ তাকায়া থাকা থেকে পায়খানার ভিতরে থাকা ছোট্ট ছোট্ট সাদা পোকাগুলোর দিকে তাকায়া তাকায়া বলল, আল্লাহর তো খায়া কোনো কাম নাই, পায়খানার ভিতরের এই ছোট্ট পোকাটাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ বলেন না। শুধু পায়খানার পোকা নয়, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যে সমস্ত মাখলুক আছে, সমস্ত মাখলুক প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার জিকির করে, তার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গার ভিতরে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, তার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ জোরে বলেন। জমিদার কয়, এই ছোট ছোট পোকাগুলোকে আল্লাহ অনর্থক বানাইছে, কোনো কাজে বানায় নাই। আল্লাহর ছোট্ট একটা মাখলুককে তিরস্কার করে আল্লাহর এই সৃষ্টিটাকে অনর্থক মনে করে জমিদার এবার বাড়িতে চলে গেল। কয়েকদিন বিগত হওয়ার পরে হঠাৎ করে জমিদারের গায়ে ছোট ছোট বসন্ত হওয়া শুরু হইল। দিন দিন তার গায়ের ভিতরে বসন্তের দাগগুলো বাড়তে আছে, শরীরের রক্তগুলো পয়সা গইলা পুষ আকারে শরীর থেকে বের হওয়া শুরু হয়েছে। খাবার খাইতে পারে না, রাত্রিবেলা ঘুমাইতে পারে না, সারা শরীর ব্যথা হয়ে গেছে। এক পর্যায়ে গোটা দেহটাই পয়সা গেছে। যে জমিদারের ক্ষমতা ছিল, শক্তি ছিল, অহংকার ছিল, দাপট ছিল, দাম্ভিক ছিল, এই জমিদারকে দেখে আর আগের মতো কেউ ভয় পায় না। এমনকি সুন্দরী রূপসী বিবি জমিদারের সাথে একই বিছানায় ঘুমাইতো। শরীর থেকে পচা দুর্গন্ধ বের হওয়ার কারণে বিবিটাও তার কাছ থেকে পৃথক হয়ে গেল। কলিজার টুকরা আদরের সন্তানটা বাবাকে জড়া দইরা কপালে চুমা খাইতো,
সেই সন্তানটাও তার পিতা থেকে পৃথক হয়ে গেল। জমিদার এবার পৃথিবীর সবচাইতে বিশেষজ্ঞ, খুব দামি দামি ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো, খুব ভালোভাবে চিকিৎসা করলো, খুব দামি দামি ঔষধ তার কাগজে লিখে দিল। জমিদার এবার ঔষধ খাই, কিন্তু রোগ ভালো হয় না। দিন সামনের দিকে যত অগ্রসর হয়, জমিদারের রোগ ততই বাড়তেই থাকে। সব ডাক্তারের চিকিৎসা, কবিরাজের চিকিৎসা শেষ, কিন্তু রোগ ভালো হয় না। জমিদার কই চেষ্টা তো কম করলাম না, কিন্তু এক জায়গায় তো বাকি রাখছি। আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যায় দেখি। ইমাম সাহেবকে ডাক দিয়া কই, হুজুর চিকিৎসা তো কম করি নাই, কিন্তু রোগ ভালো হয় না। কুরআন এবং হাদিসের ভিতরে এমন কোন দোয়া আছে কিনা, আয়াত আছে কিনা, যেটা পাঠ করে পানিতে ফু দিলে ওই পানিটা পান করলে আমি সুস্থ হয়ে যাব? আগে মানুষকে মানুষ মনে করতো না। মসজিদে দুইটা ইমামের আগে বিদ্যাঙ্গুল দেখাইত। হুজুররা হক কথা কইলে চাকরি খাইয়া দিত। হুজুরদের সাথে খুব খারাপ আচরণ করত। ওই লোকটাই এবার হাঁটি গাইরা হুজুরের সামনে বৈশা ভিক্ষুকের মতো প্রার্থনা শুরু করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক জোরে বলে? আপনাদের এদিকে নাই মনে হয়। মুহতারাম হাজিরিন, মৌলবীকে ৫,০০০ টাকার মৌলবী মনে করে তাকে ধিক্কার আর তিরস্কারের বাক্য উপহার দাও। কিন্তু তোমার তো এতটুকু চিন্তা করার দরকার ছিল যে মৌলবী মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে ডান এবং বাম কানে আযান দিতে হয়, এই শিক্ষাটা দিল। যেই মৌলবী সপ্তম দিনে আকিকা করে সুন্দর নাম রাখতে হয়, এই শিক্ষা দিল। যেই মৌলবী প্রতিদিন সকালবেলা মক্তবে জান্নাতে দেওয়ার মূল ইবাদত নামাজ শিখালো, যেই মৌলবী মাসালা মাসাইল শিক্ষা দিল, যেই মৌলবী আমার বাবার বিবাহ সময় কালেমার মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধনকে একত্রিত করে দিল, যেই মৌলবী তোমার বাবার মৃত্যুর সময় জানাজার ইমামতি করে তোমার বাবার শেষ নামাজ দিয়ে বিদায় জানালো, যেই মৌলবী তোমার বাবার লাশটাকে কবরে রাখলো, ওই মৌলবীকে গালি দাও, কপাল পুরা তোমার চাইতার কেউ হইতে পারে না, কেউ হইতে পারে না। ঠিকটা বেটিং আওয়াজ করে বলেন, ঠিকটা বেটিং জুড়ে বলেন। দুনিয়ার মোহপুরে অথবা রঙিন দুনিয়ার লাল কালো চশমা পরে মৌলবীকে বিদ্যাঙ্গুল দেখায়, তো রেডি থাকো, ফেরেশতারা মুগল দিয়ে তোমাকে সাইজ করে ফেলবে। আরো জোরে বলেন, ঠিকটা বেটিং জুড়ে বলেন। দুনিয়ার সব যখন শেষ হয়ে যায়, পরে মৌলবীর কাম লাগে। হুজুর বড় বিপদে আছে, একটু দোয়া করেন, পরে হুজুরের কাম লাগে। কথা কোন ঠিক কিনা? সুখের সময় হুজুরের খবর নাই, বিপদে পড়লে হুজুরের কাম লাগে। মুহতারাম হাজিরিন, হুজুরকে ডাক দেয়া কয়, হুজুর কি করতাম? হুজুর বলে, ওগো জমিদার, টেনশনের কোনো কারণ নেই। আমার কাছে এমন একজন বুজুর্গ হেকিমের সন্ধান আছে, যিনি তাহাজ্জুদ কাজা করে না, যিনি ইশরাক কাজা করে না, যার সম্পর্কটা সরাসরি আল্লাহ তাআলার সাথে। হয়তোবা তিনি আপনার এই রোগের ঔষধ দিতে পারবেন। চলেন যাই। জমিদারকে নিয়ে হেকিমের কাছে গেল। হেকিম জমিদারকে সামনে বসে পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনার এই রোগের ঔষধ আমার কাছে আছে। জমিদার কই, ওগো হেকিম সাহেব, প্রয়োজনে আমার জমিদারির অংশ থেকে অর্ধেক আপনার নামে লিখে তুমি এরপরে সুস্থ করে দেন। জমিদার কয়, সুস্থ করার যোগ্যতা আমার নাই। অসুস্থতা তিনি দেন, সুস্থতা যিনি দেন। কথা কোন ঠিক কিনা? এই অসুস্থতা কে দেয় জোরে কোন না? মরার মতো বসে আছেন, কে চিল্লা ডাক দেয়া বলেন, অসুস্থতা কে দেয়? কে 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 কে?
আবার সুস্থতাটা কে দেয়? জোরে বলেন কে 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 কে? সন্তান কে দেয়? আর জোরে বলেন না, সন্তান কে দেয়? কে? না, বাবা দেয়। দেয় না? নেতায় দেয়? দেয় না? কে দেয়? কে? এই যে বলতেছেন লাভ হইতেছে না, ক্ষতি হইতেছে, এই স্বীকার করতেছেন। যেমন আমাদের চেয়ারম্যান সাহেব যদি আমাদেরকে 5,000 টাকা দেয়, তাহলে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য জোর গলায় বলি, চেয়ারম্যান সাহেব আমাদেরকে এত টাকা দিছে। আর আমরা যদি এটা বলি তাহলে চেয়ারম্যান খুশি হয়। কথা কোন ঠিক কি না? খুশি হয়। ঠিক তেমনি ভাবে মাওলার গোলাম যদি মাওলার প্রশংসা করে, মাওলার তারিফ করে, মাওলার শুকরিয়া আদায় করে, মাওলাও খুশি হয়। সুবহানাল্লাহ জোরে কোন। কেননা তিনি এমন একজন মুনিব, দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন। গোলাম যখনই চাইবে মাওলা তার গোলামকে তখনই দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ঘোষণা করে বলতেছেন, গোলাম যখন মন চাই তখনই আমার কাছে চাইবি। আমার কাছে চাইতে দেরি হবে, আমি তোর ডাকের সাড়া দিতে দেরি করি না। রাতের অন্ধকারে পৃথিবীর সব মানুষ ঘুমায়া যাও, তার দরজার সামনে গিয়া ঘন্টাখানিক দাঁড়ায় থাকতে হবে, অথবা তাকে ডাইকা ডাইকা উঠাইতে হবে। কিন্তু মাওলা বলেন, গোলাম রাতের বেলাও কিন্তু আমি মাওলা তোর জন্য ঘুমাই না, আমার কোনো ঘুম নাই। আমি রাতের বেলাও তোর ঠোঁটের দিকে তাকায় থাকি, কখন তুই আমার কাছে চাইবি। চাওয়ার সাথে সাথে আমি মাওলা তোর চাহিদা পুরা করব। সুবহানাল্লাহ জয় বলেন। তিনি এমন একজন মুনিব। এ কারণেই তো আয়াতুল কুরসির ভিতরে আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। আমি আমার গোলামের ঠোঁটের দিকে সব সময় তাকায়া থাকি। আমার নাম বলে আমার গোলাম যখন আমারে ডাকে, আমার ভালো লাগে। আমার গোলাম আমারে ডাক দেওয়া মাত্র আমি আমার গোলামের ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো হেকিমকে ডাক দেয়া, হেকিম বলতেছে জমিদারকে, ওগো জমিদার, আপনার এই রোগের চিকিৎসা আমার কাছে আছে, কিন্তু আপনার সম্পদের প্রয়োজন নাই। আমি যে ওষুধ দিব এটা সেবন করতে পারবেন তো? বলে হ্যাঁ পারবো। তাহলে ওষুধ নেন। বলে মানুষ যে পায়খানাটা করে, এই পায়খানার ভিতরে, বাসি পায়খানার ভিতরে ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা হয়। এই পায়খানার ভিতর থেকে পোকাগুলো একটা একটা করে উঠাইবেন। প্রচন্ড রৌদ্রের ভিতরে এই পোকাগুলোকে শুকায়া শুটকি বানাইবেন। শুটকি বানানোর পরে এই পোকাগুলোকে এটা নিমিষ করে এটাকে পাউডার বানাইবেন। পাউডার বানায় এক কুসুম গরম পানির ভিতরে ছেড়ে দিয়ে এটা পান করবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে করে। জমিদারের দিমাগ খুলে গেছে। জমিদার কই, হাই রে, একদিন তো আমি আল্লাহর এই ছোট্ট সৃষ্টি পায়খানার ভিতরে থাকা পোকাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, এখন দেখি এই পায়খানার পোকাটাই আমার রোগের ঔষধ। তার মানে পায়খানার ভিতরে থাকা পোকাটাকেও আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই, গোলামের কোনো না কোনো কল্যাণের জন্য পৃথিবীর কোনো না কোনো মাখলুককে সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক না বেঠি? শুধু তাই নয়, আরো আশ্চর্য কথা বলি। আধ্যাত্মিক ব্যক্তি বাহলুল রাস্তা অতিক্রম করতেছে, উনি দেখেন যে কিছু বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে। বাহলুল বাচ্চাদের চেহারার দিকে কিছুক্ষণ তাকায়া থাকলেন, এরপরে আবার সামনের দিকে অগ্রসর হইলেন। বাহলুল দেখে ছোট্ট একটা বাচ্চা পাথরের উপরে বৈশা বৈশা আসমানের দিকে তাকায় তাকায় খুব চিন্তায় বিভোর হয়ে আছে। বাহলুল বাচ্চাকে ডাক দেয়া কয়, বাবুরে, কোন কারণে তুমি চিন্তিত অবস্থায় বসে আসো? তোমার সাথী ভাইরা খেলাধুলা করতেছে, ঘটনাটা কি? ছোট্ট বাচ্চাটা ডাক দেয়া কয়, চাচা যান, আল্লাহর কোরআনের এই আয়াতটা কি আপনি পাঠ করেন নাই? আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতের ভিতরে কি বলছেন?
ওগো চাচা, আমি যদি আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমার দিকে তাকাই আমার ঘুম আসে না, আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, আমি পেরেশানিতে পড়ে যাই। আল্লাহু আকবার বলে টেনশনে পড়ে যাই। বাচ্চাটা বাহলুলকে ডাক দিয়া কয়, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। বাচ্চা কয়, চাচা এই আয়াতের দিকে তাকাইলে আমার দিমাগটা উল্টা পাল্টা হয়ে যায়। বাহলুল কয়, বাচ্চা রে, তোর তো এখন খেলাধুলার সময়, এমন আয়াত নিয়ে চিন্তা করার সময় না। বাচ্চাটা বাহলুলকে ডাক দিয়ে কয়, চাচা আমি আমার আম্মাকে চুলার পারে বসে দেখছি রান্না করতে। আমার মা যখন চুলাতে আগুন ধরায় তখন ছোট ছোট লাকড়ি গুলা দিয়ে আগুন ধরায়। চাচা আমার ভয় লাগে, ময়দানে মাহশারে যদি আল্লাহ তাআলা তার জাহান্নামকে আমার মতো ছোট বাচ্চার মতে, আমার মতো ছোট বাচ্চাকে দিয়ে প্রজ্বলিত করে, আমি সেই জাহান্নামের আগুনটা কিভাবে সহ্য করব গো চাচা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এ কারণে পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। তাম পৃথিবীর সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য বানাইছেন। মানুষকে আল্লাহ তার নিজের গোলামির জন্য বানাইছেন। এই কারণে মানুষের ভিতরে কিছু গোলামির গুণ থাকার দরকার। আল্লাহ তাআলাও ঘোষণা করেছেন যে গোলামি করার জন্য কিছু গুণ, কিছু সিফাত, ভালো ভালো কিছু জিনিস যদি কোনো গোলামের ভিতরে থাকে, আমি আল্লাহ আমার এই গোলামকে 3টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার জোরে বলেন, আরো জোরে বলেন না, কয়টা পুরস্কার? বলে 5টা গুণের অধিকারী যদি হইতে পারো, আমি তোমারে 3টা পুরস্কার দান করব। সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ তাআলা এটাই ঘোষণা করে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা কালেমাওয়ালা ঈমানদার, যারা মুমিন, তাদের 1 নাম্বার গুণ হলো তারা আল্লাহর নাম শোনা মাত্রই তাদের ভিতরে কম্পন তৈরি হবে। শুধুমাত্র একটা গুণের দিকে তাকায় দেখেন যে আমাদের ভিতরে এই গুণটা আছে কিনা। আমার ঘরের সাথে মসজিদ, মসজিদের মিনার থেকে আজান হচ্ছে, আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হচ্ছে, আর আমি আমার বাড়ির পাশে মসজিদ থাকা সত্ত্বেও কম্বল গায়ে দিয়ে ঘুরে আসি, মসজিদ পর্যন্ত যায় না। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সবচেয়ে বড়। জোরে বলেন, বড় কে? আরো জোরে বলেন, বড় কে? কে কে? আল্লাহ বড়। পাহাড় বড় না, চন্দ্র বড় না, সূর্য বড় না, সাগর বড় না, মহাসাগর বড় না, মিল ফ্যাক্টরি বড় না, পৃথিবীর রাজা বাদশারা বড় না, বড় একজন। তিনি কে? কে কে কে? আরো জোরে বলেন, তিনি কে? দৈনিক 5 বার মুয়াজ্জিন, প্রতি আযানে 6 বার আল্লাহ সবচেয়ে বড়। এটা বুঝায়া বুঝায়া পৃথিবীর গোলামকে ডাক দিয়া কই, গোলাম তোর ব্যবসা বড় না, তোর চাকরি বড় না, তোর নেতাগিরি বড় না, তোর চেয়ারম্যানি বড় না, তোর মেম্বারি বড় না, একজন বড়। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কে? বলে আল্লাহ সবচেয়ে বড়। এই আল্লাহর নাম শোনা মাত্রই ভিতরে যদি মহাব্বতের আগুন দাউ দাউ করে না জ্বলে, বুঝতে হবে আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আল্লাহর নাম শুনবো আর শোনা মাত্রই পাগলের মতো দৌড়ে মসজিদে গিয়ে আল্লাহর কদমে সেজদা দিব। সেজদার বড় দাম। গোলাম যখন আল্লাহর কদমে সেজদা করে, সেজদাটা দিতে দেরি হয়, মাওলা 70,000 পর্দার সরায়া তার গোলামের সাথে মুলাকাত করতে দেরি করে না। সেজদার বড় দাম। আমরা তো সেজদা দিবার চাই না, আল্লাহর কদমে পড়তে চাই না। এ কারণে মুমিন যদি নত হয় একমাত্র আল্লাহর সামনে নত হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই কপাল আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। এই কপালটা কারো সামনে নত করা যায় না।
স্ত্রীর গায়ে যদি কোনো পর পুরুষ হাত লাগায়, স্পর্শ করে, তাহলে স্বামীর শরীরে আগুন জ্বলে কি জ্বলে না? নিজের স্ত্রীর দিকে যদি কোনো পর পুরুষ তাকায়, তাহলে স্বামীর খারাপ লাগে কি লাগে না? এখন অবশ্য কিছু লোক আছে নিজের বউরে বন্ধুর পার্টিতে নিয়ে শরীরের অঙ্গ খালি করায় দেখায় যে দেহ আমার বউ কত সুন্দর। কথা কোন ঠিক না বেঠিক জোরে কোন? এখন তো এমন কিছু নারীও বের হইছে যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গ বের করে করে রাস্তায় হাঁটতে তাদের পছন্দ লাগে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যারা মুমিন তাদের বিবির গায়ে যদি কেউ হাত দেয় তাদের সহ্য হয় না, অথবা তার বিবির দিকে কেউ যদি তাকায় তাদের সহ্য হয় না, মাথা গরম হয়ে যায়। কথা কোন ঠিক কি না? ঠিক তেমনই ভাবে গোলাম যদি আল্লাহর কদম বাদ দিয়া কারো সামনে মাথা নত করে আল্লাহর সহ্য হয় না। কথা কোন ঠিক না বেঠিক জোরে বলেন? এ কারণে মাজারে গিয়ে সেজদা দেওয়া যায় না, বাবারে গিয়ে সেজদা দেওয়া যায় না, নেতার সামনে গিয়ে মাথা নত করা যায় না। মুমিনের মাথা একজনের সামনে নত হবে। চিৎকার মেরে বলেন তিনি কে? কে 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 কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি আল্লাহ। মুমিনের কপালটা আল্লাহর সামনে নত হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন যে মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে, মুমিন বুলেটকে ভয় পাবে না। কথা কোন ঠিক কি? পুলিশকে ভয় পাবে না। মুমিনের কোন সরবার উপর যদি কেউ আক্রমণ করে, ইসলামের কোন শেয়ারের উপর কেউ যদি আক্রমণ করে, যেমন পর্দার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, তখন মুমিন পাগলের মতো লাফায় ওঠে। কথা কোন ঠিক না ঠিক? অথবা মুমিনের কলিজার স্পন্দন, হৃদয়ের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে কেউ যদি বাঁকা নজরে তাকায়, মুমিনের সহ্য হয় না, কলিজার মধ্যে আগুন ধরে যায়। কথা কোন ঠিক না ঠিক? কেননা মুমিনের এই কলিজার ভিতরে আল্লাহর প্রেম আছে। সাহাবা একরামের কলিজার ভিতরে আল্লাহর প্রেম ছিল। এখানে সাহাবীরা আল্লাহর নাম শুনলেও যে নাম লইছে তারা হাদিয়া দিত। তুমি আমার মা সুখের নাম লইছো, যত মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर यकी तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। মুমিনের আল্লাহ আছে, আল্লাহ ব্যতীত মুমিনের আর কেউ নেই। এ কারণে মুমিন আল্লাহর নাম শোনা মাত্রই তার প্রেম প্রকাশ করবে সেজদার মাধ্যমে। মুমিন আল্লাহর নাম শোনা মাত্রই সকল কাজ বাদ দিয়ে ইসলামের হুকুমগুলোর ভিতরে নিজের দাবায়া দিবে। কথা কোন ঠিক না বেঠিক জোরে বলেন? এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। মুমিনের 2 নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? ঈমান বাড়ে। যেমন আমার দেশের 13 বছরের ছেলেটা তেলাওয়াত করলে তেলাওয়াত শুনতেই মনে চায়। পৃথিবীর মানচিত্রের ভিতরে বাংলার মতো এই ছোট্ট একটা দেশকে পরিচিত করেছে আমার দেশের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা। কথা কোন ঠিক কিনা? সরকারি ফান্ড থেকে খেলোয়াড়দের পিছনে টাকা খরচ করা হয়, খালি বোল্ড হয়ে আহে। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে দেশের নামি দামি খেলোয়াড়দের পিছনে, নায়ক গায়কদের পিছনে টাকা ব্যয় করা হয়, কিন্তু তারা এই দেশের মানচিত্রকে উজ্জ্বল করতে পারে না। আপনাদের ঘাম জরা পরিশ্রমের টাকার মাধ্যমে মাদ্রাসায় ছোট্ট বাচ্চাটা লেখাপড়া করে, এই ছাড়া এই ছোট্ট ছেলেটা বাংলার জমিনে, বাংলার আকাশে, এই দেশের মানচিত্র না শুধু বাংলার আকাশে নয়, পৃথিবীর আকাশে এই দেশের মানচিত্রকে উড্ডীন করেছে। কথা কোন ঠিক না ঠিক? কেননা মুমিনের হৃদয়ের জায়গা আল্লাহর কুরআন। কুরআন তেলাওয়াত করলে যেমন সব হয়, ঠিক তেমনি ভাবে কোরআন স্পর্শ করলেও সব হয়, তেলাওয়াত শুনলেও সব হয়, বুকে লাগাইলেও সব হয়, চুমা খাইলেও সব হয়, কপালে লাগাইলেও সব হয়। কথা কোন ঠিক না বেঠিক? কেননা কোরআন তো মাখলুক না। কোরআন কি মাখলুক? কোরআন মাখলুক না, এটা আল্লাহর কালাম। কোন গোলাম যদি আল্লাহর লগে কথা কইবার চায় সে যেন কোরআন পড়ে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে গোলামের আল্লাহর সাথে কথাবার্তা হয়ে যায়, আল্লাহর সাথে তার প্রেম হয়ে যায়। এ কারণে আল্লাহ
তাআলা বলেন যে তোমরা তেলাওয়াত শুনো, যখন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শুনো এবং শ্রবণ করো, চুপ থাকো। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো, মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শোনো। কেননা কোরআন যদি কেউ শুনে তার ঈমান বাড়ে, কোরআনের প্রতি মহাব্বত বাড়ে, কোরআন তার হয়ে যায়, কোরআন তার জীবনটাকে পরিবর্তন করে দেয়, অন্ধকার থেকে কোরআন তাকে আলোর দিকে নিয়ে যায়। জোরে কোন ঠিক না বেটি? 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন প্রত্যেকটা কাজ করে কার উপর ভরসা করে? আরো জোরে বলেন, কার উপর ভরসা করে? আল্লাহর উপর। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা ঈমানদার তারা নামাজ আদায় করে, যারা মুমিন তারা নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহর দেওয়া সম্পদ থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে। যদি কেউ করতে পারে এই পাঁচটা আমল, আল্লাহ বলেন 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা ওই 5 গুণওয়ালা মুমিনের মর্যাদাটা বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। ও মাগফিরা, এবং তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। রিজকুম কারীম, এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। এই কারণে 5 গুণ, এই 5 গুণে গুণান্বিত হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শেখুল হাদিস আল্লামা মাসউদুল করিম সাহেব দামাত বারাকাতুহু হুজুর চলে আসছেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। যা আলোচনা করছি আল্লাহ তাআলা এর থেকে ইবরাত হাসিল করার তৌফিক দান করুন এবং হযরতের পরিপূর্ণ সোহবত এবং দোয়া নিয়ে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।